বাচ্চা রেগে গেলে কোনোভাবেই নিজের জিদ কন্ট্রোল করতে পারি না, মাথা গরম হয়ে যায়, কি করব। এরকম মেসেজ আমার কাছে অনেকেই পাঠিয়েছেন এবং জানতে চেয়েছেন কিভাবে নিজের ইমোশনটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আপনি আপনার ইমোশনস কিভাবে ইজিলি ম্যানেজ করতে পারেন সেজন্য কয়েকটি সহজ টিপস। নাম্বার 1, এরকম সিচুয়েশনে আপনি প্রথমেই ডিপ ব্রিদিং প্র্যাকটিস করবেন। রিয়াকশন দেওয়ার আগেই সেটা করবেন এবং একই সাথে 10 থেকে 1 পর্যন্ত উল্টাভাবে স্লোলি গুনবেন। আপনি যখন ডিপ ব্রিদিং প্র্যাকটিস করবেন এবং 10 থেকে 1 পর্যন্ত উল্টাভাবে স্লোলি গুনবেন, তখন আপনার ব্রেন অলরেডি ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করা থেকে বিরত থাকছে এবং একই সাথে আপনার ভিতরের যে কামনেসটা আছে সেটাও একটু রেডি হওয়ার জন্য সময় পাচ্ছে এবং একই সাথে আপনার লজিক্যাল থিঙ্কিং ব্রেনটাও অ্যাক্টিভেট হচ্ছে। নাম্বার 2, আপনি নিজেকে মনে করিয়ে দিন 1 ডে অ্যাট আ টাইম। এর আগে একই সিচুয়েশনে বাচ্চা কীরকম বিহেভ করেছিল সেটাকে আবারও আপনার ব্রেনের মধ্যে না নিয়ে এসে এবং আরও উত্তেজিত না হয়ে পড়ে শুধু নিজেকে বলুন, ওকে, এই সিচুয়েশনটা এখনকারই এবং এটা এখন হ্যান্ডেল করব। গত দিনে কী হয়েছে সেটা আজকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। এই কাজটি করলে পুরো জিনিসটাকে আরও এক্সট্রিম ওয়েতে না দেখা থেকে আপনি বিরত থাকতে পারবেন। মিনিং আপনি অতটা এক্সট্রিমলি উত্তেজিত হওয়া থেকেও বিরত থাকতে পারবেন। নাম্বার 3, আপনার বাচ্চার বিহেভিয়ারের পিছনে থাকা কারণটা এবং সেই ইমোশনসগুলি বোঝার চেষ্টা করুন। আমি সব ভিডিওতেই বলি যে বাচ্চার এরকম বিহেভিয়ার করার পিছনে সব সময় কোনো না কোনো কারণ থাকে, কোনো না কোনো অপূর্ণ চাহিদা থাকে। সেটা বুঝে বাচ্চার সাথে কানেকশনটা মেনটেন করার চেষ্টা করুন। এই সময় বাচ্চার মিসবিহেভিয়ারগুলি বা খারাপ আচরণগুলি অন স্পট ঠিক করতে গিয়ে আরও উত্তেজিত হয়ে পড়বেন না, বরং আপনার বাচ্চার কোন ধরনের সাপোর্ট দরকার সেটা আপনি বুঝে আপনার নিজেকে বলুন যে আমার বাচ্চার আসলে এই মুহূর্তে সাপোর্ট প্রয়োজন, কারেকশন দরকার নেই, কানেকশনের প্রয়োজন, সেটাকে মেনটেন করার চেষ্টা করুন। এবং নাম্বার 4, এই যে প্রথমের প্র্যাকটিসগুলি সেটা আপনি রিপিটেডলি এবং কনসিস্টেন্টলি ফলো করুন ইন এভরি সিচুয়েশন। তার মানে কি আপনি বাচ্চার ওপর রাগ হতে পারেন না? সব সময় বাচ্চার সামনে কি এরকম জেন্টল ওয়েতে প্রেজেন্ট করা সম্ভব? অবশ্যই আপনি রাগ হতে পারেন এবং দ্যাটস হাউ প্যারেন্টিং ইজ। প্যারেন্টিংয়ে আপনি রাগ হবেন, সেটা অবশ্যই ওকেই, বাট রাগ হয়ে বাচ্চাকে মার দিবেন, বাচ্চার উপরে যে কোনো শারীরিক বা মানসিকভাবে ওকে অ্যাবিউজ করবেন, এটা ওকে না।